আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি, সে পল্লায় জীবনে, সে পল্লায় জীবনে হয় চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, তাকে না কয়ে জীবনে একটু ভালোর নিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। কথা বলেন ঠিক কিনা? কবর কিন্তু জায়গা ভালো নয়, কবর কিন্তু কঠিন দর কঠিন জায়গা। আল্লাহর নবীকে একজন সাহাবী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর কেমন জায়গা বলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবী, ভালো করে তাহলে তুমি শুনে রাখো, কবর কিন্তু জায়গা ভালো নয়। কবরের মধ্যে মানুষকে তিনটা প্রশ্ন করা হয়। আপনার কাছে শুকিয়ে দিয়ে গেলাম, আল্লাহ আপনার বান্দায় আপনার কাছে দিয়ে চলে গেলাম। এখন যদি ওই আপনার বান্দার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই বান্দাকে তোমরা কুল্লামা আরাদু আইয়াখরুজু ফিহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মধ্যে মানুষদেরকে নিয়োজিত করে দিবে। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, তাদের মাথার উপর লোহার হাতুড়ে দিয়া পিটাও। ও পাকবালার মুসলমান, ও যুবক, সোনার টুকরা ভাই, ওই হাত দিয়ে বলে যাবো, আমার আব্বু জানরা ভালো করে শুনবা, সোনার টুকরা মা বাড়ি থেকে ভালো করে শুনবা। এখনকার ছেলে মেয়েরা আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্ট করে কথা বলছিলাম। রাসূল বলল, কি হাদিস শুনেছ? সাহাবী আনাস ডাকতে বলে, নবী আমার, আপনার মুখ থেকে শুনলাম আপনি রাসূল বলেছিলেন, আল্লাহর হুকুমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও ভালো করে শোনো, ও পাকপাড়ার আব্বাসানরা ভালো করে শোনো। এখন যদি আপনার ওই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করেন, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, তাহলে এটা মনে রাখেন, আল্লাহ আমাদের বললো, ভালো করে শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত বাজান। আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও পাকমানের যুবক, ভালো করে শুনে রাখো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন যদি আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করেন, ভালোবাসেন, এটা মনে রেখে দিও যুবক, তাহলে তোমার হাসর নাসরটা ওই কাফেরদের বেঈমানদের সাথে হবে। আর রাসূল বললেন, আর রিজালু কওমুন ওয়ালিন নিসা, যে যেরকম হবে তার স্ত্রীও সেরকম হবে। ও যুবক, ভালো করে শোনো, তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলদেরকে সাপোর্ট করো, তোমার বিবিও দেখবা ওর চাইতে নোংরা নোংরা কাফেরদেরকে সাপোর্ট করবে। আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মুহাব্বত করো, আমি রাসূল বললাম, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলল, وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله
সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা, কামাই কাজে হয় না, 3-4টা দিন ধরে কামাই কাজে নাই, অভাব অনটন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার 3-4টা দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও আমার বিবি, তুমি বাদশার বাড়িতে চলে যাও, বাদশার কাছে তুমি চলে যাও। আল্লাহর বান্দি বাদশার কাছে যে ডাকতে বলতেছেন, ও বাদশাহ, আমার 2-3 দিন হয়ে গেল আমার ছেলে সন্তানের মুখে খাবার নাই। ছেলে সন্তানগুলো ঝর ঝর করে কান্না করতেছে, ছেলে সন্তানদেরকে খাবার দিতে পারি না, আমি মাকে মা বলে ডাক দিয়ে কাঁদতে। ও কিছু খাবার দাও। বাদশাহ তখন ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর বান্দি, আমি তোমাকে খাবার দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছেন আল্লাহর বান্দি আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছেন, স্বামী আমার, আমি বাদশার কাছে গেছিলাম, মুহূর্তের মধ্যে বাদশা ডাক দেয়া বলছে, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে জেনা করো তাহলে আমি খাবার দিব, আর জেনা না করলে খাবার দিব না। বাদশা আমাকে এইগুলো কথা বলেছেন। স্বামী ডাক দেয়া বলল, বিবি রে, তোমার খাবার আনার দরকার নাই। বৃদ্ধাশ্রমে রাখে মানুষ, কথা বলবে কিনা? নতুন বিবাহ করেছেন, বইয়ের পাল্লাই করে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার পড়া শয়তানি, কথা বলবে কিনা? ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনবা, তুমি হজ করেছো, নামের টাইটেল হাতে লাগাইছো, কিন্তু মা বাবারে ভালোবাসো না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার বাদশা খাবার দেয় নাই। কিছুক্ষণ পর আবারও আল্লাহর বান্দি বাদশার কাছে গেল। বাদশার কাছে যাইয়া, তোমাকে যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত যদি মানো হও তাহলে তোমাকে খাবার দিব। আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। বাজান ছেলে সন্তান মৃত্যু পর্যায়ে তখন মা রাজি হয়ে গেল। এ ও মা, বাড়ি থেকে ভালো করে শোনো, আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। আল্লাহর বান্দি তখন রাজি হয়ে গেল, তখন রুমে নিয়ে যাওয়া হলো। বাদশা ডাক দেয়া বলল, ও আল্লাহর বান্দি, তুমি কেন ভয় পাও? কোনো ভয় নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না, বিল্ডিং ঘর। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বাদশা কেউ না দেখলেও ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পারে, কথা বল ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল মা? সোনার টুকরা বোন আল্লাহর নবীর খুবই কেমন ছিল, কেমন পরহেজগার ছিল। আজ তুমিও বোন, তুমিও তার মতন একটা মেয়ে, কিন্তু তোমার চরিত্র ভালো না, কথা বল ঠিক না? ও সোনার টুকরা বোনেরা, ভালো করে শোনো, আল্লাহর বান্দি যখন কাজ করবে ঝরঝর করে কান্দে, কাঁদতে কান্না শুরু করে দিল। বাচ্চা তখন ডাকতে বলল, ও আমার রাজ্যের মানুষেরা, সেনাপতিরা, তোমরা আল্লাহর বান্দিকে যা যা চাই, যা যা লাগবে সব দিয়ে দাও। এই কাণ্ড দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল। বাজান আল্লাহ ডাক দিয়ে বলল, নবী আমার, ও আমার নবী মুসা নবী, তুমি অনেক গুনাহ করি কিন্তু তওবা করতে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোমরা যখন তওবা করতে এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা লা ইয়ালামুন, এ যে নয় তোরা আসো
কবর যে তোর আসল ঠিকানা, কথা বল ঠিক কিনা? এই দুনিয়া গেল তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে ওয়ান্নাসি আজমাইন। আল্লাহ ডাকতে বলল, নবী আমার, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দিবেন তারা কতক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হইবা না। যখন আমি রাসূলকে আমার হাবিবুল্লাহকে বেশি ভালোবাসবা, তখন আমার হাবিবুল্লাহর সাথে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। ভাইরারে আমার, ও সোনার টুকরা যুবক ভাইরা, এখন তুমি আর্জেন্টিনা ব্রাজিল পতাকা কিনে বলতে লাগাতে বাড়ি থেকে শুরু করাতে যে বলি বাজার লাগাইছে। জুমানাজ পড়াইতে গেছিলাম তো তখন শুনলাম কিছু কিছু মুরব্বী বলেছে সে আর্জেন্টিনা অনেক ভালোবাসে। বাবা এই বুড়া বয়সে ভালোবাসে আগে থেকে। সোনার টুকরা যুবক ভাইরা, বুড়া কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বুড়া কিন্তু ভালো কাজ করলো না। আল্লাহ ডাক দিয়ে বলল, জাহান্নাম ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার মালিক আল্লাহ, তুমি ওই সমস্ত মানুষদেরকে তুমি জাহান্নামের মধ্যে বালিয়ে দাও, ওই সমস্ত মানুষদের দিয়াও জাহান্নাম পুরা করে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু